আমি মোহাম্মদ ফয়েজ মাহমুদ। আমি যাত্রী সেবা মালিক সমিতির আহ্বায়ক বর্তমান কমিটির। দীর্ঘদিন আমরা যেটা আশা করেছিলাম আমাদের এই টার্মিনাল চাঁদাবাজ মুক্ত হবে, আমরা এখন সবাই অরিজিনালি আমরা চাঁদাবাজ মুক্ত। দীর্ঘদিন যারা চাঁদাবাজি করেছে তাদের বিরুদ্ধে মালিক শ্রমিক আমরা একসাথ হয়ে আমরা তার বিরুদ্ধে পোস্টারিং করেছি। এখনও তার প্রেতাত্মারা, তার দোসররা রাতের অন্ধকারে এসে পোস্টারগুলো ছিঁড়ে এবং সে তাদেরকে বুঝাইতেছে যে আমি উপরে লবিং করে আবারও এই টার্মিনালে চাঁদাবাজি করার মতো ব্যবস্থা আমি করে আসতেছি, তোমরা ধৈর্য ধরো। এখনও আমরা যেটা জানি তার প্রেতাত্মারা, তার দোসররা এখনও সক্রিয়। আমরা শত চেষ্টা করতেছি, আমাদের সামনে আসে না, কিন্তু রাতের অন্ধকারে তারা তাদের কাজ করে চাইতেছে এবং উপরে ম্যানেজ করে আসবে বলে তারা প্রচার করতেছে। এই পোস্টারগুলা মূলত দীর্ঘ ৩০ বছর আওয়ামী লীগ দুঃশাসনের আমলে এবং আওয়ামী লীগের আগেও যারা ছিল তাদেরকে ম্যানেজ করে এই টার্মিনালে সে শাসন করে গেছে। দীর্ঘ ৩০ বছর হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করে গেছে। মালিকদের কোনো মূল্যায়ন করে নাই, তার সাথে কোনো মালিক ছিল না। উপরের লেভেলের নেতাদেরকে হাত করে সে এই টার্মিনালে এসে চাঁদাবাজি করে গেছে। আমরা মালিক শ্রমিক সবাই এখন এই চাঁদাবাজ মুক্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরা এই দেশ স্বাধীন করে আমাদেরকে এই চাঁদাবাজ মুক্ত করে দিয়ে গেছে। আমরা এখন চাঁদা মুক্ত। এখন বর্তমানে যারা ঢাকা সড়কের প্রতিনিধি আসছে ওনারাও আমাদেরকে আশ্বাস দিছে যে এই দেশ এখন চাঁদাবাজ মুক্ত হবে। ওনাদেরকেও ধন্যবাদ। ঢাকা সড়কের সাইফুল ভাই আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে আপনারা আপনাদের মালিক শ্রমিক নিয়ে আপনাদের গাড়িগুলো যেভাবে পরিচালনা করলে সুন্দর হয় ওইভাবে চালান, আমরা আপনাদের সহযোগিতা করব। আমি ওনাকে অনেক ধন্যবাদ দিই। উনি সঠিক লোক, এখন সঠিক জায়গায় এসে পৌঁছেছে। আমরা ওনাকে শ্রদ্ধা জানাই। আমরা চেষ্টা করতেছি ওনার প্রমাণ অনুযায়ী এই সায়দাবাদ টার্মিনাল থেকে আমাদের গাড়িগুলো আমরা মালিক শ্রমিক সবাই ঐক্য হয়ে আমাদের গাড়িগুলো পরিচালনা করব। আমরা চেষ্টা করতেছি চাঁদাবাজ যেন এখানে না আসে, আর কোনো দোসরদের মাধ্যমে এখানে আবার দ্বিতীয়বার যেন এই টার্মিনালে ঢুকতে না পারে। আমরা এটাই আবদার করতেছি।